নমস্কার। আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে নারায়ণের প্রণাম মন্ত্র। আপনাদেরও হয়তো জানা আছে নারায়ণের প্রণাম মন্ত্র। কেন নিয়ে এসেছি এটা একটা বলার বিষয় আছে। দেখুন, সবাই লক্ষ্মীকে চায় বা লক্ষ্মীকে পুজো করে। নারায়ণকে কেউ কখনো প্রণাম করতেও চায় না, আর নারায়ণকে কেউ চায়ও না। এমনটা করলে কিন্তু কখনোই সঠিক কাজ আপনার হবে না। ছোট মুখে বড় কথা মনে কিছু করবেন না, কারণ যেহেতু এগুলো বাস্তবিক কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। যেমন বলা হয়েছে যে নারায়ণের প্রণাম, নারায়ণের প্রণাম মন্ত্র একমাত্র আপনারা শুনেন কখন, যখন পূজা পদ্ধতি হয়, বাড়িতে পণ্ডিত ডেকে নিয়ে আসা হয়, তখন তিনি এই নারায়ণের প্রণাম মন্ত্র প্রণাম করান, বা কৃষ্ণর প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করান, বা আরও অন্যান্য যে মন্ত্র আছে সে মন্ত্র আপনার কানে দেয়। ঠিক আছে, এই কানে পড়ার কারণেই আপনার অনেক সুখ শান্তি বাড়িতে ফিরে আসে, আর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো আপনি যদি ভাবেন যে যদি আপনার কানে পড়ার কারণে আপনি বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন, আর যদি আপনি এই মন্ত্রটি জপ করেন, তাহলে কতটা শান্তি পেতে পারেন সেইটা একবার চিন্তাধারা করবেন। তো সেই জন্যই আজকে এই নারায়ণের প্রণাম মন্ত্রটা আপনাদেরকে বলতে চাই। যেমন বলা হয়েছে যে যখন সকালে আপনি চান টান করবেন, পূজা টুজা করবেন, বা আগরবাতি তো দেখাবেনই, ধূপ দ্বীপ যা দেখান দেখান, আপনার ইষ্ট দেবতা যে আছে আপনার বাড়িতে পূজার পাঠ করেন সেখানে, তখন মনে মনে হলেও এই মন্ত্রটা অ্যাকচুয়ালি বলা দরকার। যেমন মন্ত্রটি হলো, আপনাদের সবাই জানা আছে, তবু আমি বলছি, মাইন্ডে নেবেন না, কারণ ভিডিও বানানো হচ্ছে তার জন্য বলতেই হবে। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর হরি। এই হচ্ছে নারায়ণের প্রণাম মন্ত্র। আরও যেমন একটি মন্ত্র বলা হয়েছে, সেই মন্ত্রটাও আপনারা জপ করতে পারেন। এগুলো অনেক এরকম মন্ত্র আছে, আপনারা ধূপ দ্বীপ দেওয়ার সময় সন্ধ্যা এবং সকালে দু টাইমে আপনারা এই মন্ত্রগুলো যদি পাঠ করেন বা জপ করেন, দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে সব শান্তি ফিরে আসবে, কোনো অসুবিধাই হবে না। শুধু লক্ষ্মীকে চাইলে হবে না, নারায়ণের প্রণাম মন্ত্র আপনারা প্রণাম করবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, বা আরও যে অন্যান্য যে মন্ত্রগুলো আছে সে মন্ত্রগুলো বলা হয়ে থাকে, সেই মন্ত্রগুলো আপনারা জানেন সবই অবশ্য, কিন্তু তবু কখন কোনটা আপনাকে মনে থাকছে না, কোনটা কী করলে ঠিক হয়, সেরকমভাবে বুঝতে না পারলে কমেন্ট করবেন। ঠিক আছে। যেমন আরেকটি বলা হয়েছে, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দর্বিন তমেব তমেব সর্ব মম দেব দেব। এটাও একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটাও আপনি আপনি কোথাও গেলে, ঘর থেকে বাইরে যদি যান, এই মন্ত্রটি প্রণাম করে আপনার ঠাকুরকে বা ইষ্ট দেবতাকে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা হবে না রাস্তার মধ্যে, এমনটাই বলা হয়েছে। ঠিক আছে। তো বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।